হ্যালো গাইস, ইনহেল এবং চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। তো এখন বেজে গেছে প্রায় 8টার মতো। তো আমি একবার উপরকে ছাদকে এসেছিলাম, মা চান টান করে উপরে কাপড় মেলছিল। তো আমাদের এখানে একটা লেবু গাছ লাগানো হয়েছিল। তো লেবু গাছের মধ্যে আজকে এখানে একটা সেই শুঁয়োপোকা নিজের আগের অবস্থান, মানে এরপরে এটা থেকে এবার প্রজাপতি বেরাবে। আমরা হঠাৎ করে আজকে এটা আমি লক্ষ্য করলাম, সেজন্য দেখালাম। এই যে এটা পুরো গাছটার সাথে পুরো মিলে গেছে, কেউ যদি ভালো করে না দেখে তাহলে কিছু দেখতে পাবে না। তো এই যে আমরা যে এখানে আরেকটা রয়েছে, এই যে এইগুলোই আমাদের সেই পাতা, যে লেবু গাছের পাতাগুলো এইগুলো খাচ্ছে এখন। এই যে এই পাশে একটা আছে, কিন্তু এই যে প্রচুর আছে। হ্যাঁ এই যে পাতা, এরাই পাতাগুলো খাচ্ছে। এখন বাজে 8:45 মতো। স্নান টান করে রেডি হয়েছে। আজকে একটু লেট হয়ে গিয়েছে, অন্যদিন 7:30টার মধ্যে রেডি হয়ে নিচে চলে যায়। এখন রান্না করবো, চলুন তাই নিচে। প্রেসারের রোহানিটা শক্ত হয়ে রয়ে গেছিল। লাইটটা জ্বালা। মাছ আছে, আর যদি অহংকার আসে আমার বাক্য শ্রবণ কর তবে এই যে মাছ আছে, নুন হলুদ মাখিয়ে রেখে সকালবেলা এসেছিলাম। রোহানের দুধ, বাবাকে দুধ দিয়ে চলে গেছিলাম, বাঁধে দিয়ে বসিয়ে দিলাম। এবার এই পাশটা বসে মাছটা পড়ি। এখন ওই যে 2:17 মতো বাড়িতে চলে এসেছি অনেকক্ষণ। আর রোহান ওর পাপার নেমন্তন্ন, মানে আমাদের 3 জনেরই নেমন্তন্ন ছিল। আমি যাইনি, ভালো লাগছে না সেই জন্যে। আর ভিডিওটা করতেও ইচ্ছে করছিল না, আমি ভাবলাম করি। রোহান ওর পাপা দুজনে গেছে ঠাকুরের মায়ের ভোগ খেতে। আমারও নেমন্তন্ন ছিল, যাইনি আমি। এবার আমাদের দুপুরে ভাত হয়ে গিয়েছিল। ভাত, করলা ভাজা, আমার মাছ ভাজা, চাটনি, আর মা করেছে লাউ ঘন্ট। চলুন খাবারটা খেয়ে নিই। কি আর করবে, ওষুধ ছত্রাক লেগে গেছে। এইগুলো কি ওষুধ দেয়, সেই জন্য এরকম হয়ে গেছে। এই পাশটা লেগেছে, এই পাশটা হয়নি। একটু মাটি নেই গোড়ায়। কি মাটি দিয়ে বসিয়ে দেবো? কোথায় বসাবে? এই প্লাস্টিকে এখন বসাই। প্লাস্টিকে বসে কি করবে? বালতিতে লাগিয়ে দেবো। আমি এক জায়গায় দেখলাম যে সবাই বালতিতে লাগিয়েছে। হ্যাঁ, বালতিতে এক্সট্রা নেই। তাহলে দেখো, মেলা চলে গেল বালতিতে না, নাহলে ওই এই বালতিটা আছে, ওইটাতে বসিয়ে দেবো এখন। না, তারপরে তো সেই বালতি নিলে আবার সেটা নোংরা হয়ে যাবে। না, বালতি আর নেবো না, একটা বালতি নিয়ে এসে এইটা ওই পটে করে দিলাম। হ্যাঁ, ওইটা তো হয় নাকি? আবার হয় না, এখন বসিয়ে দিয়ে মাটি দিয়ে এখন বসিয়েছি আপাতত। তুই আমি এই গাছটা ডিপট করবো ভেবেছিলাম, কিন্তু ফাঙ্গাস টাইপের লেগে গেছে। দেখি কালকে দোকানে গিয়ে, সারের দোকানে পাওয়া যায় নাকি। এটাকেও ডিপট করলাম, এটা ছিল। আর এই গাছটার অবস্থা খুবই খারাপ, মাটি দিয়ে বসালাম। ওটা নেওয়া হয়নি। না বলছি, ঝিরিঝিরি করে কাটো, ওরকম করে পারবে না। দাও না, আমি কেটে দিচ্ছি। ঝিরিঝিরি করে কাটো মানে এরকম কর্নার দিয়ে? হ্যাঁ দাও, আমি একটা দেখিয়ে দিই, তারপর তুমি করো। তো এখন বেজে গেছে প্রায় 5টার মতো। তো আজকে দুপুরে পাহাড়ে একটু ভাত খাওয়ার পর অনেকটাই ভাত বেঁচে চলে গেছিলো, সেই জন্য আমরা ঠিক করেছি আজকে রাতের জন্য ভাত ভাজা বানাবো। তো ভাত ভাজা মা সব কিছু, এটা আলু, বাঁধাকপি, ক্যাপসিকাম সব কিছু কেটে নিয়েছে। এখানে আমাদের হোমমেড বানানো পনির আছে, এবার ডিম আছে, আর এই পাশে আমাদের সস টসারে যা লাগবে সব এখানে রাখা রয়েছে। আর ভাতটাকেও অলরেডি মাইক্রোওভেনে গরম করে দিয়েছে। তো এরপরে গ্যাস চাপিয়ে দিয়েছি এই পাশে। এবার এটাতেই বানাবো। প্রথমে লাইটটা জ্বালিয়ে দিই। ঠিক লাগছে। তো আমাদের এখানে ভাজাভুজির পর্ব শুরু হয়ে গেছে। তো পনির ভাজা দিয়ে শুরু করেছে, আর এই পাশে ডিমটাকে আমার ফাটাচ্ছে। তারপর ডিমটাকেও ভেজে নেবে পরপর স্টেপ বাই স্টেপ। চিপকে যাচ্ছে আজকে হালকা।
পাশে মায়ের ডিম ভাজাও শুরু হয়ে গেছে। ডিমটা এবার মা একটুখানি কুচি কুচি করে নেবে, মানে কুচি কুচি মানে পিসে ভেঙে নেবে। তারপরে এই যে তারপরে এবার সব ভেজিসগুলো যেগুলো আছে সেইগুলোকে ভাজাভাজি শুরু হবে। তারপরে ভাত ফাত দিয়ে একদম করা হবে। শেজওয়ান সস এতে দিয়ে দেবে, ফাটানোর সময় দিতে পারতো, ফাটানোর সময়। এই যে এখানে আমাদের শেজওয়ান সস দিয়ে দেবো, আর দেবে ভালো লাগে না, সস লাগছে। এবারে সব কিছু ভাজা হয়ে গেছে। এবারে মা সব ভেজিসগুলো একে একে ভেজে নিচ্ছে। প্রথমেই একটু ক্যাবেজ দিয়ে দিয়েছে, এরপরে আলু, তারপরে ক্যাপসিকাম সব দিয়ে দিল একেবারে সব। ভাতটা বের করে ফেলবো। ও তো এই যে মায়ের মধ্যে শেজওয়ান চাটনি গোলমরিচ দিয়ে দিয়েছে। এবার এটাকে আবার একটু নাড়িয়ে নেওয়া ভালো করে, যাতে শেজওয়ান চাটনি আর এই গোলমরিচের ঝালটা যেন প্রত্যেকটা ভেজিসের মধ্যে ভালোভাবে পাওয়া যায়। এবার ভাতটা দিয়ে দেবো। এই যে আমাদের ভাত এখানে মাইক্রোওয়েভ করা ছিল, দিয়ে দাও। ভাতের তুলনার মধ্যে ভেজিসটা কমে গেছে। সস দেবে আর তো মায়ের এখানে প্রায় হয়ে গেছে। এবারে এক এক করে এর মধ্যে ডিম আর পনিরটা দিয়ে দেবো মা। আমরা প্রথমে ঠিক করেছিলাম মাছটা দেবো, তারপর না মাছটা দেবো না, কারণ এই মাছটা অতটা খেতে ভালো লাগবে না বলে। চেখে দেখি নুনটা কেমন। ঠিকই আছে নুন। তো আমাদের এখানে সব কিছু রেডি হয়ে গেছে। তো এসেছি মা এখানে, এই যে আমাদের আজকে রাতের ডিনার। এখন এই 6টা মতন বাজে, তবু আমরা আগের দিকেই চেষ্টা করতাম যে সূর্য ডোবার আগে খেলবো। মাঝখানে একটুখানি প্রবলেম হয়ে গেলো, কিন্তু আমরা এখন থেকে আবার ঠিক করেছি যে আমরা আবার আগের মতো সূর্য ডোবার আগেই খেয়ে নেব। তো এখন আমরা আমাদের রাতের ডিনারটা এখনই সেরে নিচ্ছি। তো এখন বেজে গেছে প্রায় 8টার মতো। তো আমরা তো সন্ধ্যে করে খেয়ে নিয়েছিলাম। পাপাও এখনও আসতে বাকি আছে, কারণ কি পাপার দোকানে কাজ আছে। তো এখন আজকের ব্লগটাকে এখানেই শেষ করছি। ভালো লাগলে ভিডিওটাকে লাইক, কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না। থ্যাংক ইউ।